হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ডে 2 অফ আওয়ার 60 ডেজ নলেজ ম্যারাথন। আজ আমরা শিখবো কম্বিনেশনাল লজিক সার্কিট এবং এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট সার্কিট গুলো আছে সেটাও জানবো। ভয় পেও না, টপিকটিকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করি। আচ্ছা, টপিকটা শুরু করার আগে জানতে হবে আমাদের লজিক সার্কিটটা। লজিক সার্কিট হলো যখন কোনো আমরা বাইনারি এক্সপ্রেশনকে কোনো না কোনো লজিক সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাকেই আমরা বলছি লজিক সার্কিট। আর এর কিন্তু দুটো পার্ট আছে, একটা কম্বিনেশনাল লজিক সার্কিট আর একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিটটাই তোমাদের সিলেবাসে আছে, যেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, আর সিকোয়েন্সিয়াল সার্কিটটা তোমাদের সিলেবাসে নেই। তো এবার শুরু করছি কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল সার্কিট বলতে কি বুঝি? কম্বিনেশনাল সার্কিট বলতে বুঝি যখন অনেকগুলো সার্কিট বা বেসিক গেট যদি একসঙ্গে মিলে কোনো সার্কিট তৈরি করছে, তাকেই আমরা বলছি কম্বিনেশনাল লজিক সার্কিট। তার অনেকগুলো ইনপুট থাকবে এবং অনেকগুলো আউটপুট থাকবে। এবার কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট সার্কিট আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, যার মধ্যে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, এগুলো। তো এই টপিকগুলো যদি ডিটেলে জানতে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই টপিকগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব অবশ্যই।